বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, এ সময় জেন্স স্টলটেনবার্গের কাছে নোবেল শান্তি পুরস্কারের বিষয়েও জিজ্ঞেস করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশ শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার বিষয়ে সমর্থন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নিজেও বলেছেন, হোয়াইট হাউসের 4 জন পূর্বসূরির পাওয়া এই সম্মাননা তিনিও পাওয়ার যোগ্য। দাগেনোস নরিংস্লিভ জানায়, অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ যখন আসলো রাস্তায় হাঁটছিলেন, তখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেন। তিনি নোবেল পুরস্কার দাবি করেন এবং শুল্ক নিয়েও আলোচনা করতে চান। রয়টার্সকে দেয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ বলেন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টয়েরের সাথে ট্রাম্পের ফোন আলাপের আগে শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য এই ফোন আলাপ হয়েছিল। হোয়াইট হাউস এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। তবে নরওয়ের পত্রিকাটি জানিয়েছে, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে আলাপে ট্রাম্প এবারই প্রথম নোবেল পুরস্কারের প্রসঙ্গ তোলেননি। আগেও কাজ করেছেন তিনি। নোবেল পুরস্কারের জন্য প্রতি বছর শত শত প্রার্থীকে মনোনীত করা হলেও বিজয়ীদের নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এই কমিটির 5 সদস্যকে নরওয়ের পার্লামেন্ট নিয়োগ দেয়। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।